আমি আমার দুজন সাবস্ক্রাইবারকে নিয়ে গেছিলাম একটা ব্লাইন্ড ডেটে, যেখানে আমি তাদের অ্যাক্রস কলকাতা ডিফারেন্ট জায়গায় নিয়ে যাই। উদ্দেশ্য একটাই, দিনের শেষে কি দুটো অজানা মানুষ একে অপরকে পছন্দ করতে পারে, কিন্তু তারই সাথে মধ্যখানে থাকবে ডিফারেন্ট উইয়ার্ড ডেয়ার্স। পটি পেয়ে গেছে বলতে হবে। ওয়েলকাম টু দ্য ফার্স্ট এপিসোড অফ বং ডেট। বং ডেট এপিসোড 1 অ্যানাউন্স করার সাথে সাথেই ইনস্টাগ্রামে ডিফারেন্ট এনকোয়ারিজ আসে। ফার্স্ট অফ অল মিট সৌমালিয়া। ইনস্টাগ্রামে আমি ব্লাইন্ড ডেট অ্যানাউন্স করার সাথে সাথেই সৌমালিয়া প্রথমেই মেসেজ করে দেয়। আর ব্যাপারটা হলো, লাস্ট টাইম ট্যালেন্টে যখন সৌমালিয়া এসেছিল, সে জানিয়েছিল যে সে মেয়েদের সাথে ঠিকভাবে কথা বলতে পারে না, তার কোনো গার্লফ্রেন্ড নেই, আর ডেটে তো সে কোনোদিনই যায়নি। তাই আমি ভাবলাম বং ডেটের ফার্স্ট এপিসোডের জন্য সৌমালিয়ার থেকে বেস্ট আর কে হতে পারে। তারই সাথে মেসেজ আসে অনন্যার, আর অনন্যাও খুবই ইন্টারেস্টেড থাকে ব্লাইন্ড ডেটে যাওয়ার। ব্যাস এরম ভাবেই সৌমালিয়া আর অনন্যাকে নেওয়া হলো বং ডেটের ফার্স্ট এপিসোডে। এবং তাদের কোনো আইডিয়া নেই যে তাদের ডেট কেমন দেখতে হতে চলেছে, বা ডেটে কি হতে চলেছে, এমনকি ডেটটা কোথায় হতে চলেছে। শুরুটা হয় দুজনের বাড়ি থেকে। হাই গাইস, আমি অনন্যা। হাই গাইস, আমি সৌমাল্য। আর আজকে আমি যাচ্ছি লাইফে ফার্স্ট টাইম ব্লাইন্ড ডেটে। আজকে একটা ব্লাইন্ড ডেটে যাচ্ছি, খুব নার্ভাসও আছি, এক্সাইটেডও আছি। সামনে কে আসবে, কে থাকবে, ইভেন আমি জানিও না কে আসবে, কার সাথে আমার দেখা হবে, বাট এক্সাইটেড আছি। এক্সাইটেড লাগছে, নার্ভাস লাগছে, পেটে ব্যথা হচ্ছে। এটা হচ্ছে কথা মেন। এই যে আমার লুক, হোল আউটফিট। আমি অলওয়েজ ট্র্যাডিশনালি প্রেফার করি এইসবের জন্য। সো এখন বেরিয়ে গেছি, যখন যাবো প্রিন্সেপ ঘাটে, যেমন বাস ধরতে হবে আমার তার আগে। একমাত্র ইনফরমেশন যেটা দুজনকে দেওয়া হয়েছিল সেটা হলো দেখা করতে হবে প্রিন্সেপ ঘাটে। ব্যাস আর কিচ্ছু বলা হয়নি। আমার বেসিক্যালি এই ব্যাপারে কোনো এক্সপিরিয়েন্স নেই, ফার্স্ট টাইম আসছি, আইডিয়াও নেই, একটু নার্ভাস তো লাগছে। এটা ফার্স্ট টাইম কোনো জায়গায় এরকম ব্লাইন্ড ডেটে এসেছে, খুব নার্ভাস লাগছে, আবার এক্সাইটেড ব্যাপারও আছে। তুমি ছেলেটা কিরকম হতে পারে এক্সপেক্ট করছো? ফার্স্ট অফ অল একটা ছেলে জেনুইন হতে হবে। আমি ইভেন জানিও না ও কেমন, কারণ ওগুলো আমি দেখি না, কারণ একটা কারোর স্বভাব ভালো হলেই হয়, কারণ ওইসব লুকস মানে ম্যাটার করে না। প্রথম সব থেকে বড় চ্যালেঞ্জ হলো একে অপরকে খুঁজে পাওয়া, কারণ তাদের ডেট কেমন দেখতে তো চলেছে সেটার কোনো আইডিয়াই নেই তাদের। তার উপরে প্রিন্সেপ ঘাটে এত লোক, তার মধ্যে থেকে খুঁজে পাওয়াটাই সব থেকে বড় চ্যালেঞ্জিং। যদি বুঝতে পারি যে এই ছেলেটাই হয়তো, তাহলে আমি তাকে গিয়ে আগে অ্যাপ্রোচ করব, বা সে যদি বুঝতে পারে তাহলে সেও আই গেস আমাকে অ্যাপ্রোচ করবে। মনে হয় পারবো। এবার সবাইকে জিজ্ঞেস করতে হবে, তুমি কি সেই ব্লাইন্ড ডেটে এসছো? আর তো কোনো উপায় তো দেখতে পাচ্ছি না, একটা আন্দাজে ঢিল ছোড়া আর কি। প্রিন্সেপ ঘাটে অনেকক্ষণ ধরে খোঁজার পরে, লিটারালি রেল লাইনের এপার ওপার হওয়ার পরে ফাইনালি ভাই আমাদের খুঁজে পেলো। বাঁ দিকে একজন গাছের তলায় বসে আছে, একাই বসে আছে মনে হচ্ছে। হ্যাঁ, একাই বসে আছে। জিজ্ঞেস করে দেখি, কারণ একাই এখানে সবাই জোড়ায় জোড়ায় বসে, উনি একা বসে। খুঁজে হয়তো সে পেয়েছে, কিন্তু একটা অচেনা মেয়েকে অ্যাপ্রোচ করা যে কতটা ডিফিকাল্ট সেটা ভাই শুধু একটা ছেলেই জানে। নার্ভাস তো লাগছে, মানে জিজ্ঞেস করবো কি হবে যে তুমি কি সেই ডেটের জন্য এসছো, বা বলছে আপনি কোনো ডেটের জন্য এসেছেন এখানে? ভাই আমি সৌমাল্য। আমি অনন্যা। কি দিয়ে শুরু করে? কি? কোথায় থাকো? আমি থাকি বালি। তুমি? বেড়াবার। যাই হোক, আমি তোমার জন্য জিনিস এনেছি একটা, এরকম ক্যাডবেরি এনেছিলাম, কিন্তু গলে গেছে জিনিসগুলো, গলে চ্যাপটা হয়ে গেছে। ইটস ওকে, থ্যাংক ইউ। ভেবেছিলাম ফুল আনবো, কিন্তু তোমার সুন্দর ফুল পাইনি, তাই আর কি আনিনি। ওকে, এমনি কি করো? আমি এখন পড়াশোনা করি, তার পাশাপাশি ইনস্টাগ্রামে ওই রিল টিল ছাড়ি, মাঝে সাঝে ফানি টাইপের রিল ছাড়ি। তখন স্পোর্টসের দিকে ফলো করো বা অন্য? ক্রিকেট মাঝে সাঝে। নার্ভাস? সে তো লাগছেই। এমনি কিসে ইন্টারেস্ট, মানে গেমস? ফোনে গেমস খেলি মোটামুটি, তো ওই মানে এমনি ফুটবল, ক্রিকেট? ফুটবল খেলি, ফুটবলে গোলকিপার খেলি। মানে দেখি বোঝা যাচ্ছে খুব ফার্স্ট টাইম। খুবই ফার্স্ট টাইম আর কি। আর তোমার কিসে ফোকাসড? আমার তো এমনি লোকো পাইলট হওয়ার ইচ্ছা। আচ্ছা। এবার জানি না কতটা কী করবো, কারণ ফোন, গান, খেলাধুলা এরকম করতে করতেই দিন কেটে যায়। আর কিছু কোয়েশ্চেন্স নেই? তোমার থাকলে করো, কারণ আমার আপাতত মাথায় কিছু আসে না, আসলে আমি অবশ্যই করবো। ব্ল্যাঙ্ক? ব্ল্যাঙ্কই এসছি, তো এগুলো যে বলতে পারলাম, এটা আমি দেখে লাগছে খুব নার্ভাস। নার্ভাস ছিলাম আমি। ইভেন হাত কাঁপছে হ্যান্ডশেক করার সময়।
শুরুটা যদিও খুবই অকওয়ার্ড ছিল, বাট আস্তে আস্তে কিন্তু দুজনে একে অপরের সাথে কথা বলতে কমফোর্টেবল হচ্ছিল। হোয়াট ইজ ইউর ফার্স্ট ইমপ্রেশন? অবাক হয়েছিলাম আমি একটু, যখন ও আসলো লিটারালি দেখলাম ওর হাত কাঁপছে, বুঝলাম যে ভেরি ফার্স্ট টাইম ও নার্ভাস। ফার্স্ট ইমপ্রেশন খুবই ভালো, কারণ আমি ঠিক বলে বোঝাতে পারবো না, ভালো ফার্স্ট ইমপ্রেশন। এই যে এফর্টগুলো দিয়েছি সেগুলো তোমার ঠিকঠাক লেগেছে, সেটা সম্বন্ধে কিছু বলো। হ্যাঁ, এফোর্টস ইটস ওকে, চকলেটস দিয়েছে, ঠিক আছে, এটা ঠিক আছে। আমি নার্ভাস হয়ে পড়ছিলাম, আর আমাকে সেটা নার্ভাসনেস কাটানোর জন্য অনেকভাবে সাহায্য করেছে, তো মোটামুটি ভালোই, মোটামুটি না পুরোটাই ভালো। ডেটটা কিন্তু বেশ ভালোই এগোচ্ছিল আর হয়তো ভালো চলতো, কিন্তু এবারই আসলো প্রথম টুইস্ট। ওদেরকে দেওয়া হবে দুটো খুবই উইয়ার্ড ডেয়ার, যেটার ব্যাপারে কিন্তু অপরজনের কোনো আইডিয়াই থাকবে না। কথা বলতে বলতে তোমাকে এক্সের কথা বলতে হবে, হয়ে যাবে। হয়ে যাবে। প্রপোজ করতে হবে ফার্স্ট ডেটে প্রপোজ। যদি অন্য কেউ এগুলো শুনতো, আমি জানি না আমাকে লাথি মেরে ফেলবে কিনা বোর্ড দিয়ে, কারণ ফার্স্ট ডেটেই তারপর আমি প্রপোজ করবো কিভাবে সেটা আমি বুঝতে পারছি না, আমি জানি না কীভাবে কমপ্লিট করবো আমি ডেয়ারটা। দুজনকে দুটো ডেয়ার দিয়ে আমরা পাঠিয়ে দিলাম তাদেরকে বোট রাইড করার জন্য। তা এরকম নৌকায় কি এর আগে আসা হয়েছে? হ্যাঁ, আমার প্রথমবার আমি লঞ্চে চড়েছি, কারণ এরকম নৌকায় ফার্স্ট টাইম। না, আমি চড়েছি আমার এক্সের সাথে। ইলিশ না চিংড়ি? আমার দুটোই অতটা ফেভারিট না। এর আগে কখনো কোনো মেয়েকে পছন্দ হয়েছে? হ্যাঁ হয়েছে আমার, সেও বলতে পারেনি, তারও অন্য ছেলেকে পছন্দ হয়ে গেছে, তাই আমি এখন পুরো ব্লক করে দিয়েছে। এই জায়গাটা আসলে অ্যাকচুয়ালি আমার এক্সের কথা মনে পড়ছে, সো বলতে পারছি না আমি কিছু। ঠিক আছে, তাই স্বাভাবিক, সেটাই। ভয় লাগছে? ভয় ঠিক লাগছে না, ভয় তো লাগছে না, কিন্তু এটা আসলে খাদের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, তো যাই হোক মাঝগঙ্গায় বলতে পারলাম না, তো ধারে এসেই বলছি, কারণ নার্ভাস হয়ে পড়েছিলাম অত জল দেখে। সো তুমি কি আমার গার্লফ্রেন্ড হতে চাও? ভেবে দেখবো। আচ্ছা ঠিক আছে। আমার সাথেও কনভারসেশনে অত যাচ্ছে না, চুপ করে রয়েছে। আমি স্টিল বলেছি একটা দুটো কথা, ও লজ্জা পাচ্ছে, আনকমফোর্টেবল ফিল করছে, সো আমি আর বললাম না বেশি কিছু। আমি তো ফার্স্টে বলতেই পারিনি, যখন মাঝগঙ্গায় ছিল তখন ভেবেছিলাম বলবো, কিন্তু পেটে কথা এসে আমি মুখ দিয়ে বের করতে পারিনি, তো ধারে এসে বলেছি কোনো ক্রমে আর কি। প্রিন্সেপ ঘাট ছেড়ে আমরা চলে যাই আমাদের সেকেন্ড লোকেশন, যেটা হলো রবীন্দ্র সরোবর লেক। কিন্তু এখানে যাওয়ার আগে দেওয়া হবে আরো দুটো ক্রেজি ডেয়ার। পটি পেয়ে গেছে বলতে হবে, ঠিক আছে এটা করে নেবো, এটা আশা করি পেরে যাবো। প্রপোজ করতে বলায় তো অবস্থা খারাপ হয়ে গেছিল, কিন্তু পটি করতে বলায় কোনো অসুবিধা নেই, এটাই হলো ছেলেদের সোয়াগ। হঠাৎ করে কাঁদতে হবে? আমার কান্না আসে না। সেটা তোমায় ভাবতে হবে, ডেয়ারটা কিভাবে ফুলফিল করতে হবে। আমার মনে হয় না পারবো। ফুরফুরে ওয়েদারে রবীন্দ্র সরোবর লেকের ধারে ধারে হেঁটে যাওয়া, এর থেকে রোমান্টিক জিনিস কিছু হয় বলে আমার জানা ছিল না, কিন্তু তার মধ্যে যে দুটো ডেঞ্জারাস ডেয়ার আছে সেটা কি কমপ্লিট হবে? স্কুল থেকে কলেজে যাওয়ার পরে এক্সপিরিয়েন্স কিরকম? ভালো, যেরকম কলেজ চেয়েছিলাম সেরকমই পেয়েছি। মেমোরেবল ডে বা কি? কলেজে সেরকম মেমোরেবল ডে বলতে আমাদের ফ্রেশার্স গেছে, ভালো ফ্রেন্ডস পেয়েছি। আমার স্কুলেও এরকম হয়েছে, ওই ফুটবল টুর্নামেন্ট হয়েছে, সেখানে যখন নামছি সাবস্টিটিউট অ্যাজ আ প্লেয়ার্স, লাস্ট 2 মিনিট বাকি তখন নামাচ্ছে আমাকে, সব স্যাররা হাততালি দিচ্ছে, জানি না কেন, তখন হেলদিও ছিলাম, এখনও আছি সেরকম। ওই একটা আর ক্লাস 10-এ হয়েছে, দেওঘর নিয়ে গেছিলো আমাকে স্কুল দিয়ে, প্রথমবারের মতো কোথাও নিয়ে গিয়ে ফোন অ্যালাউ করেছিল। ভালো লাগছে না, কান্না পাচ্ছে। কেন হঠাৎ হঠাৎ করে কিছু করে দিলাম না? এখানে আসতাম আমি আমার এক্সের সাথে, তার জন্য। এক্সের সাথে আসলে সেই সব পুরোনো কথা মনে পড়ে যায়, সেই অবভিয়াসলি হ্যাঁ যাবো তো হবেই। আমার না পটি পেয়েছে। আমি আলাদা করে কি বলবো, ফার্স্ট ডেটে এসেছে, তো হঠাৎ করে আমাকে বলছে কি পটি পেয়েছে, আর এটা ন্যাচারাল জিনিস, কিন্তু আমাকে বলার কি আছে, এটা একটু ভেবেচিন্তে কথা বলতে হয়। আমি বহুত ইরিটেটিং লেগেছে আমার এটা, সোজা কথা। কথায় কথায় শুধু এক্সের কথা, এক্সের সাথে ওখানে গেছি এখানে গেছি, আরে
ফার্স্ট ডেটে এসে কি এক্সের কথা বলে? আমার এক্স আমাকে ছেড়ে চলে গেছে বা এখানে এসে আমার কান্না পাচ্ছে, বললো কান্না পাচ্ছে, আমি বলবোটা কিভাবে? এক্সের কথা বললে কথা। দুই পার্টি ভাই খুবই উত্তেজিত হয়ে পড়েছিল, তাই জন্য তাদেরকে ঠান্ডা করার জন্য আমরা যাই লাঞ্চ করতে। কিন্তু ভাই ঠান্ডার জায়গায় সিন পুরো পাঙ্গা হয়ে গেছিল, কারণ তাদেরকে দেওয়া হয়েছিল আরো দুটো অদ্ভুত ডেয়ার। আবার ডেয়ার, 2 হাত দিয়ে হাওয়াতের মতো লাঞ্চ করতে হবে। ঠিক আছে, হ্যাঁ চলো, এটাও পারবো। ইজি ডেয়ার, ঋতিক দা এসব কম, এসব দিও না, এসব ইজি আমার কাছে। মানে ভাই প্রপোজ করা ছাড়া তুমি যা পারো উল্টো পাল্টা ডেয়ার দিয়ে দাও, কোনো অসুবিধা নেই, খালি প্রপোজ করতে গেলেই ভাই গন কেস। সোমালিয়ার মতনই অনন্যাকে আমরা ডেয়ার দিই যে তাকে চুপ থাকতে হবে, মানে একদম অকওয়ার্ডলি চুপ থাকতে হবে। সোমালিয়া যতই কনভারসেশন স্টার্ট করুক, রবীন্দ্র সরোবর লেক ছেড়ে চলে আসে একটা রেস্টুরেন্টে লাঞ্চ করতে। এবার সোমালিয়া কিন্তু প্রথমে চেয়ারটা ফুল করলো অনন্যার জন্য, যেটা খুবই একটা ভালো সাইন আমাদের ডেটে। বাট তারপরে যেগুলো হলো ফুল স্ক্যাম। অর্ডার দিয়ে এক্সকিউজ মি, অর্ডারটা নিন। 2 ক্রিসপি চিলি বেবি কর্ন। 2 ক্রিসপি চিলি বেবি কর্ন আর একটা হচ্ছে হোয়াইট সস পাস্তা নন ভেজ। ছবি ওটা দাও, করে ছবি তুলি দেখো কেমন হয়েছে। থ্যাংক ইউ। ওয়েলকাম। হ্যালো, কেমন লাগলো খাবারটা? পছন্দ হয়নি? না বলো, পছন্দ না হলে বলো তাহলে। ইন্ডিয়ান ভালো লাগে, আমেরিকান, মেক্সিকান? হলোটা কি? হোয়াটএভার। খাবে না তাহলে? তো আমরা খেয়ে নি। যদিও অনন্যা তাকে দেওয়া চ্যালেঞ্জ অনুযায়ী সোমালিয়ার সাথে কোনো কথা ডাইরেক্টলি বলছিল না, বাট সোমালিয়াও কিন্তু পুরো টেক কেয়ার করছিল। এখানে মেন কোর্স সার্ভ করা থেকে শুরু করে সব রকমভাবে হেল্প করছিল। কিন্তু তারপরে ক্যাচারটা হয় সোমালিয়াকে দেওয়া টিয়ার যখন সে করা শুরু করে। এটা কি? হাফ দিল। নো। মানে রিয়েলি এক্সপিরিয়েন্স তো ভালো, খাবার দাবারও আশা করি ভালো লেগেছে। তো এবার কিন্তু আমি হয়তো জিজ্ঞেস করছি কেমন খাবার, কি খেতে ভালো লাগে, কোনো কথা নেই, ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। ভালো জায়গা এনেছে খেতে, আমি বলছি না যে জায়গা খারাপ, স্টিল মানে কেন এরকম ভাবে 2 হাত দিয়ে খাবার মেখে খাচ্ছে? জিজ্ঞেস করলাম এটা পছন্দ, ইন্ডিয়ান খাবে, চাইনিজ, মেক্সিকান? যদি একদিক দিয়ে কথা চলে তাহলে তো কন্টিনিউ করা যাবে না কথাগুলো। ডেটটা এবার সাকসেসফুল হলো কিনা সেটা দেখার আগে লাস্ট একটা সুযোগ দেওয়া হলো দুজনকে একসাথে সাউথ সিটি মলে টাইম জোনে নিয়ে যাওয়া হলো। ভেবেছিলাম যে সোমালিয়া হয়তো অনন্যার জন্য কিছু একটা গেম খেলবে, খেলে একটা গিফট জিতবে, আর ডেটটার একটা পারফেক্ট এন্ডিং হবে। বাট ভাই, দিস ইজ ওয়েস্ট বেঙ্গল। এখানে আগে কোনোদিন এসছো? হ্যাঁ এসেছে, সেকেন্ড টাইম এটা। আমারও সেকেন্ড টাইম, তবে এসেছিলাম একবার ছোটোবেলায়। জিনিসপত্র যা দাম, বাড়ি হয়েছে কিনতে হবে। সত্যি কথা বলতে দুজনের মধ্যে বেশ ভালো কথা হচ্ছিল আর কথার একটা ফ্লো চলছিল। তারপরে তারা ইভেনচুয়ালি টাইম জোনে চলে আসে, যেখানে অনন্যার এই পার্পল হাতিটা খুবই পছন্দ হয়। সেটারই জন্য সোমাল্য 500 টাকা রিচার্জ করে লেগে পড়লো ওই হাতি জোগাড় করতে। ইভেন অনন্যা নিজে ট্রাই করেছিল, বাট তাও পেরে ওঠেনি। ওয়েল, নট অল লাভ স্টোরিজ হ্যাভ আ হ্যাপি এন্ডিং, অর ইজ ইট? পুরো দিনটা মোটামুটি ভালোই কাটলো। আমি তো ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করছি এটা, তো লাস্টে এই গেম খেললাম, ভালো লাগে, ঠিকই আছে, নতুন জিনিস এক্সপ্লোর করলাম। ওভারঅল এক্সপিরিয়েন্স বলতে খুব ভালো। ফিউচার কি তোমার যদি আবার ডেটে অ্যাপ্রোচ করবে তুমি কি তাকে হ্যাঁ বলবে না? না,
যে তোমাকে যদি বলা হয় তুমি কি তাকে নেক্সট টাইম ডেটে অ্যাপ্রোচ করবে? করবো, আমার অসুবিধা নেই। Ladies and gentlemen, this was the first episode of Bong Date. আর যদি তুমি যদি নেক্সট ডেটে যেতে চাও তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও আর ইনস্টাগ্রামে ফলো করো, কারণ সব আপডেটস আমি ওখানেই দেবো। আজকে ভিডিওটাই দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।